কথাই কইতাছি সবসময়। আজকে যে মারা ছেলে জন্ম দিছে তারা সুখী নাই, তারা সুখী নাই। আর মেয়ে জন্ম দিয়া খুব সুখী আছে। হ্যাঁ, মেয়ে জন্ম দিয়া আইন তো এখন মেয়েদের পক্ষে, মেয়েদের পক্ষে প্রত্যেকটা ধারা হচ্ছে। এই যে মামুনের মারছে, এটা তোমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখছো, মামুনের পুরো শরীর ছোলানো, পুরো শরীরটা ছোলানো। আমি মা হয়ে দেখছি কিভাবে মারছে। এইভাবে মোবাইলটা এভাবে ধরিয়া এমভাবে ছাড়ছে, আমি দেখছি তো। হ্যাঁ, তারপরে আমি নিজে কষ্ট করিয়া আমি কষ্ট পাইছি যে আমার ছেলের এমনি মারতে আছে, আমি তো কিছু কইতে পারি না, আমি অক্ষম। জিদ্দের মাথায় আমিও কি করছি, ঝাড়ুটা দিয়া গোটা ঝাড়ু দিতে আছি, এই আগাবতে ধরে গোড়াবতে আমি 5টা চড়ে আমার ভূতের বাড়ি মারছি জিদ্দে। কেন তুই ওর গায়ে হাত তুললি? কেন হাত তুললি? এগুলা মোহনার, এগুলা বানানো কথা, মিথ্যা কথায় আজকাল দুনিয়া চলে না। আজকাল দুনিয়াটা চলতেছে মিথ্যা কথায়। সত্যর কিন্তু জয় হয়, অসত্যের কিন্তু ক্ষয় হয়। আমরা আজকে সৎ পথে রয়েছে দেখে আজকে সত্যভাবে ছেলেদেরকে এতটুকু সতর্ক করে দেন যাতে হচ্ছে কোনো মেয়েলি ফাংশনে না যায়। কারণ হচ্ছে মিথ্যা মামলা হয়ে যাচ্ছে। কিছুদিন আগে যে নাজিম নামে আমাদের এক ভাই অপহরণ মামলা ফেসে গেছে, সেও জেলখানায় আছে, কন্টেন্ট ক্রিয়েটর সে। তো প্রত্যেকটা ছেলে এখন বিভিন্ন মামলায় ফেসে যাচ্ছে। তো তোমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যাই থাকুক, এগুলো থেকে তোমাদের হচ্ছে পরিহার থাকতে হবে। তুই কেন হাত তুললি? আমরা যেভাবে এটা যতটুকু সম্ভব হয়েছে ইয়া করছি আর কি। আচ্ছা, এখানে বিশেষ একজন ব্যক্তি আছে, হোসেন নামের একজন ব্যক্তি। আমি একটু সামনে আনতে চাই। আপনি মামুন এবং তুই কেন মারলি? আর কেন তুই মারি খালি? এই জিদ্দের মাথায় ফুলারে মারছি। তোরা লাগবে না ভাই, জিনিসগুলা। আচ্ছা, ফুলারে মারছি। আসসালামু আলাইকুম, আপনারা দোয়া করুন আমাদের জন্য। এখন শুরুতে রাখেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আমাদের ছোট, ঠিক আছে, তো এই বোনের বিষয়ে যে কথাগুলো বললো, এই কথাটা শোনো। তোমার এই যে আমার মেয়ে, ও তো একটা প্রতিবন্ধী, ও কথা বলতে পারে না, কিন্তু সবাই ওর বোন হিসাবে কিন্তু সবাই আদর করে। এই যে আরমানও কিন্তু ওর বোন, ছোট বোন হিসাবে কয়েকটা ভিডিও করছে। দেখা গেছে কি আরমানের সাথে কিন্তু আরমানের বোন একটা আসতো, সবসময় আসতো। ও আদর্শ যেমন মরিয়মে বৈশা রয়েছে, কাকা বোন কেমন আছো? তো বোন তো বোনই থাকে, তাই না? তোমারও তো বোন, হয়তো অত ছোট মানুষ। আমরা তো সবাই বাসায়, আমি বাসায়, ওর আব্বা বাসায়, আরো লোকজন আছে বাসায়, সবার সামনে ও 2টা ভিডিও করছে। এই কারণে আমার মেয়েটার নামে অনেক খারাপ বাজে কথাগুলো বলছে। বিশেষ করে ওই যে তোমার একটা কি কয়, বাউজ নামে, বিদেশে থাকে, বাউজ নামে একটা মেয়ে, ওরে কি লেগে মানুষ বাজ করে জানি না। আর ওরে কিন্তু আমি কখনো গালাগালিও পারি নাই, কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে শুনছ যে আমি ওরা সতীন কইছি। আরে আমি সতীন কইছি, ও একবারে দ্বিতীয় লিখন, ও আমারে কয় সতীন। আমি কি ওর সতীনের বয়স? না, আপনি তো ওর মার বয়স। আমি ওর মার বয়স না। ও কি আমার সতীনের বয়স? ও তো আমার মেয়ের বয়স। এখন আপনাকে যে এই যে সতীন এগুলো বললো, এই বিষয়ে আপনি কিছু একটা বলেন। ও আমারে সতীন করবো কেন? ওর লগে আমার লগে কি আর রিসারিসি? আমার লগে রিসারিসি হয়েছে লাইলার সাথে, আমার সাথে রিসারিসি হয়েছে মোহনার সাথে। আমি মোহনায়, আরে একটা কথাটা কইতে শেষ করতে দাও। আমি মোহনায় আমরা ঠিক, মাঝখান পাড়াগুতায় ঘষাঘষি। আমি মোহনায় আমরা ঠিক, মাঝখান পাড়াগুতায় ঘষাঘষি। তাই ফাটাফুটা তোরা ঘষাঘষি করে লাভটা কি? কোনো লাভ আছে? কোনো তো লাভ নাই।